বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা পার্ট 1-এ আমরা কিছু অঙ্ক করা শিখেছি। আজকের বাকি অঙ্কগুলো করা শিখব। তো যে যে সূত্রগুলো কাজে লাগবে সেগুলো আরেকবার দেখে নেওয়া যাক। আয়তঘন সূত্র কাজে লাগবে। আয়তঘন কি জিনিস? একটা ঘনবস্তু যার তিনটে মাত্রা আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্যকে এ, প্রস্থকে বি, উচ্চতাকে সি যদি ধরি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 2 × ab + bc + ca, আর আয়তন বা ঘনফল হবে abc। ঘনক একটা ঘনবস্তু যার তিনটে মাত্রাই সমান, তাহলে প্রত্যেকটা বাহু যদি এ করে ধরা হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6a², আয়তন বা ঘনফল হচ্ছে a³ লম্ববৃত্তাকার চোঙ, ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা h যদি হয়, তাহলে আমরা সূত্র কি শিখেছিলাম? বক্রতলের ক্ষেত্রফল 2πrh, সমগ্র তলের ক্ষেত্রফল 2πrh + 2πr², আয়তন πr²h। গোলকের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², গোলকের আয়তন 4/3πr³। লম্ববৃত্তাকার শঙ্কু, ভূমির ব্যাসার্ধ r, উচ্চতা h, তির্যক উচ্চতা l যদি হয়, তো লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল πrl, সমগ্র তলের ক্ষেত্রফল πrl + πr², আয়তন 1/3 πr²h। ফাঁপা চোঙ, ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ r, বড় r, অন্তর ব্যাসার্ধ ছোট r, আর উচ্চতা যদি h হয়, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 2πr + h ব্র্যাকেট ক্লোজ, 2π ফার্স্ট ব্র্যাকেট r প্লাস ছোট r, h প্লাস 2π ব্র্যাকেট বড় r² মাইনাস ছোট r² ব্র্যাকেট ক্লোজ। আর আয়তন হবে পাই ফার্স্ট ব্র্যাকেট r² মাইনাস r² ব্র্যাকেট ক্লোজ h। মানে দুটো চোঙের আয়তন বিয়োগ করলেই হয়ে যাবে πr²h মাইনাস পাই ছোট r²h। ফাঁপা চোঙের আয়তন। ফাঁপা গোলক, ফাঁপা গোলক বহির ব্যাসার্ধ বড় আর, অন্তর ব্যাসার্ধ ছোট আর যদি হয়, ফাঁপা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4π বড় r² + 4π ছোট r²। আয়তন, দুটো গোলকের আয়তন বিয়োগ করলে হবে 4/3 π বড় r³ মাইনাস 4/3 π ছোট r³। 4/3 π কমন নিলে আসছে r³ মাইনাস r³। অর্ধগোলক, অর্ধগোলকের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πr², সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², আয়তন 2/3 πr³। এই কটা সূত্র কাজে লাগবে, এই কটা সূত্র মুখস্থ করে রাখতে লাগবে, তাহলে অঙ্কগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। 9 নম্বর অঙ্ক। 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত, 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো, সলিড নিরেট, এটাকে মেল্ট করেছে, গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের, ব্যাস 2.1, ব্যাসার্ধ তাহলে 2.1/2, কয়েকটি নিরেট গোলক ঢালাই করা যাবে। কয়টা এরকম গোলক ঢালাই করা যাবে? প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে নির্ণয় করতে বলেছে। এর আয়তন বার করব। আয়তন বার করার সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, বা a × b × c। a এটা, b এটা, c এটা, abc করে এর আয়তন বার করলাম। নিরেট আয়তঘনাকার টুকরো, একটি গোলকের নিরেট গোলকের আয়তন বার করব। সূত্র কি? 4/3 πr³ ভাগ করে দিলেই হয়ে যাবে। আয়তঘনাকার টুকরোর যে আয়তন, তাকে একটি গোলকের আয়তন দিয়ে ভাগ করলে পেয়ে যাব কতগুলো তৈরি করতে পারবো আমরা নিরেট গোলক। আয়ত ঘনাকার নিরেট, নিরেট আয়ত ঘনাকার টুকরোর দৈর্ঘ্য 4.2
দৈর্ঘ্য 6.6 ডেসিমিটার, প্রস্থ 4.2 ডেসিমিটার, আর বেধ উচ্চতা বা পুরু 1.4 ডেসিমিটার। সুতরাং নিরেট আয়ত ঘনাকার টুকরোর আয়তন ABC 6.6 গুণ 4.2 গুণ 4 এত ঘন ডেসিমিটার। নিরেট গোলকের ব্যাস কত দেওয়া আছে? 2.1 ডেসিমিটার। ব্যাসার্ধ 2.1/2 ঘন ডেসিমিটার, 2.1/2 ডেসিমিটার। একটি নিরেট গোলকের ব্যাস 2.1 ডেসিমিটার, ব্যাসার্ধ 2.1/2 হবে। সুতরাং একটি নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। আর এর জায়গায় কত বসবে? 2.1/2 এর এত ঘন ডেসিমিটার। 4/3 22/7, 2.1 কবার গুণ হবে 3 বার, 2ও কবার গুণ হবে 3 বার। মাথায় 3 মানে একই সংখ্যা 3 বার গুণ, এত ঘন ডেসিমিটার। 3 7 7 দিয়ে এটা কাটলে 3 7 21 দশমিক, 3 দিয়ে এটাকে কাটলে 0.1, 2 দিয়ে এটা কাটলাম 2, 2 দিয়ে এটা কেটে গেল, 2 দিয়ে 22 কাটলো 11। তাহলে গুণ করতে হবে 11 গুণ 2.1 গুণ 2.1 গুণ 0.1। 21 গুণ করতে জানা আছে 441, 2 ঘর পরে দশমিক ইন্টু 0.1। 441 কে 11 দিয়ে গুণ, তার মানে 441 দুবার লিখবো, 1 ঘর সরিয়ে লিখলে হয়ে যাবে 1 5 4 4 8 4 4 8 5 1। ক ঘর পরে দশমিক পড়বে? 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এত ঘন ডেসিমিটার। 4.851 ঘন ডেসিমিটার। এর আগের লাইন রয়েছে 11 গুণ 2.1 গুণ 2.1 গুণ 0.1, এত ঘন ডেসিমিটার। তাহলে একটি গোলকের আয়তন হচ্ছে 4.851 ঘন ডেসিমিটার। তাহলে একটা গোলকে এত ঘন ডেসিমিটার ধাতু থাকবে। সুতরাং একটি গোলকে 4.851 ঘন ডেসিমিটার ধাতু থাকবে। এবার নিরেট গোলকের সংখ্যা, নিরেট গোলকের সংখ্যা কি করে বার করব? আয়ত ঘনাকার টুকরোর আয়তন তাকে ভাগ করব একটি নিরেট গোলকের আয়তন। একটি নিরেট গোলকের আয়তন
কত ছিল আয়তন 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4, 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4, তাকে ভাগ করব একটা গোলকের আয়তন। একটা গোলকের আয়তন কত পেয়েছি? 4.851। এটা দিয়ে ভাগ না করে এইটা দিয়ে ভাগ করলে কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে এইটা নিই, 11 গুণ 2.1 গুণ 2.1, 11 গুণ 2.1 গুণ 2.1 গুণ 0.1 গুণ 0.1, এতটি। দশমিক সব তোলা যাক। এটা দশমিক তুললে দশমিকের জায়গায় একটা সংখ্যার জন্য একটা শূন্য, এটাও তাই, দশমিকের জায়গায় একটা সংখ্যার জন্য শূন্য, এটাও দশমিকের জায়গায় একটা সংখ্যার জন্য শূন্য। এবার নিচে আছে 11, 21, 2.1 দশমিক তুললাম, দশমিকের জন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য, এটাও 21 লিখলাম, দশমিকের জন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য, এটা 1 লিখলাম, দশমিকের জন্য একটা সংখ্যার জন্য একটা শূন্য। এবার কাটাকাটি করা যাক। 10 10 10 10 10 10, 21 দুগুণে 42, 11 6 11 66, 7 দুগুণে 14, 3 7 21, 3 দুগুণে 6, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, পাবো কটা? 8টা। 10 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে, তা গোলকটার ব্যাসার্ধ 4.2 সেন্টিমিটার, এটাকে পিটিয়ে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের ব্যাস 2.8 সেন্টিমিটার, ব্যাসার্ধ তার অর্ধেক 1.4 সেন্টিমিটার। একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্যটা বার করতে বলেছে। h সেন্টিমিটার দৈর্ঘ্য। গোলকের আয়তন যা হবে এই চোঙের আয়তন তাই। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, চোঙের আয়তন পাই আর স্কোয়ার h, দুটোই সূত্র কাজে লাগবে। দুটো আয়তন সমান করে দেবো, চোঙের উচ্চতা পেয়ে যাব। গোলকের ব্যাসার্ধ 4.2 সেন্টিমিটার, সুতরাং নিরেট গোলকটির আয়তন, সূত্র কি? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কত? 4.2, এত কিউব, এত ঘন সেন্টিমিটার। চোঙের আয়তন বার করা যাক, বার করে সমান করে দেবো। দড়ি নিরেট চোঙটির দৈর্ঘ্য h সেন্টিমিটার, সুতরাং নিরেট চোঙটির আয়তন। আয়তনের সূত্র কি? চোঙের আয়তন পাই আর স্কোয়ার h, এই সূত্র বসাবো। আয়তন হবে পাই আর, ব্যাস বলেছে 2.8
ব্যাস, তো ব্যাসার্ধ 1.4 1.4 আর স্কোয়ার এইচ বার করতে হবে, এত ঘন সেমি। কি করে পেলাম? ব্যাস দেওয়া আছে 2.8 সেন্টিমিটার, সুতরাং ব্যাসার্ধ 2.8/2 1.4 সেন্টিমিটার। ওই জন্য ব্যাসার্ধের জায়গায় 1.4 বসিয়ে দেওয়া আছে। এবার যেহেতু এটাকে পিটিয়েই, এটা তো গোলক পিটিয়েই চোঙ তৈরি করেছি, তাহলে গোলকের আয়তন আর চোঙের আয়তন সমান হবে। গোলকের আয়তন সমান চোঙের আয়তন। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, 4.2 এর কিউব। চোঙের আয়তন পাই 1.4 এর স্কোয়ার ইন্টু এইচ। পাই পাই কেটে গেল, 4 গুণ 4.2 এর কিউব, তাহলে 4.2 3 বার গুণ বাই 3 সমান সমান 1.4 স্কোয়ার আছে, 2 বার গুণ হবে ইন্টু এইচ। এইচের সাথে একটা গুণ হিসেবে আছে, এর পাশে আসলে ভাগ হবে। 4 গুণ 4.2 গুণ 4.2 গুণ 4.2, 3 গুণ 1.4 1.4 ইকুয়াল টু এইচ। দশমিক তুলে কাটাকাটি করা যাক, এমনিও কাটাকাটি করা যায়, দশমিক তুলেই করা ভালো। 42 42 42, 3 দশমিক তুললে 14 14। এই 42 দশমিক উঠলে দশমিকের জায়গায় 1, একটা সংখ্যার জন্য একটা 0, এটার জন্য একটা 10 আসবে, এটার জন্য একটা 10 আসলো, নিচে 14-র জন্য 10, একটা দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য 1, একটা 0, এই দশমিকের জন্য 1, একটা সংখ্যার জন্য একটা 0, এইচ। 10 10 কেটে গেল, 10 10 কেটে গেল, 14 3 14 42, 14 3 14 42, 3 3 কেটে গেল, এবার গুণ 10 দিয়ে কাটাকাটি না করে 10 দিয়ে ভাগ করার সুবিধা। কি কি আছে? 4 গুণ 42 গুণ 3, 3 4 12, 42-কে 12 দিয়ে গুণ, 2 অক্ষে 2, 4 অক্ষে 4, সরি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1 দিয়ে 2-কে গুণ, 2 অক্ষে 2, 1 দিয়ে 4-কে গুণ, 4 অক্ষে 4, 4 8 আর 2 10, 4 আর 1 5, 504/10 ইকুয়াল টু এইচ। দশমিক 1 ঘর পরে বসবে। পর্ষদে বইয়ের 11 নম্বর অঙ্ক। 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট গোলককে গলিয়ে, ব্যাস হচ্ছে 6 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক 3 ডেসিমিটার। এটাকে গলানো হয়েছে, তার মানে এটার আয়তন যা হবে, যে জিনিসটা তৈরি করব তার আয়তনও তাই হবে। 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। এক ডেসিমিটার লম্বা, তা উচ্চতা হচ্ছে 1 ডেসিমিটার। দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে, তাহলে ব্যাসার্ধ ধরে নেব, ব্যাসার্ধ বার করে তাকে দ্বিগুণ করলে ব্যাস পেয়ে যাব। দুটো সূত্র কাজে লাগবে, একটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, আর একটা সূত্র চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ। এই দুটো সূত্র কাজে লাগবে। এটা চোঙের আয়তন, এটা গোলকের আয়তন, গোলকের আয়তন, এটা চোঙের আয়তন।
যেটা ধরে না দেয়নি সেটা ধরে নি। ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ আর ডেসিমিটার। উচ্চতা দিয়েছে প্রদত্ত চোঙের উচ্চতা কত? 1 ডেসিমিটার। সুতরাং চোঙের আয়তন নিরেট চোঙটির আয়তন সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ এর জায়গায় কত বসবে? 1। এত ঘন ডেসিমিটার। এটা কার সাথে সমান হবে? এই গোলকের আয়তনের সাথে। গোলকের ব্যাসার্ধ কত দিয়েছে? 6। ব্যাস 6 দিয়েছে, ব্যাসার্ধ তাহলে কত হবে? 6/2 3 ডেসিমিটার। গোলকের আয়তন সূত্র কি? 4/3 পাই আর কিউব। আর মানে ব্যাসার্ধ কত বুঝবে? 3। 4/3 পাই আর কিউব মানে 3 হোল কিউব এত ঘন ডেসিমিটার। যেহেতু গোলকটাকে গলিয়ে চোঙ পেয়েছি, এর আয়তন যা হবে এর আয়তন তাই হবে, একই হবে। যেহেতু চোঙের আয়তন সমান গোলকের আয়তন, সুতরাং চোঙের আয়তন পাই আর স্কয়ার ইন্টু 1 আর গোলকের আয়তন পাওয়া গেছে 4/3 পাই ইন্টু 3 কিউব। এখান থেকে আর পেয়ে যাব আমরা, পাই কেটে গেল, আর স্কোয়ার 4/3 3 কিউব মানে 3টে 3 গুণ, একটা 3 কেটে গেল। আর হচ্ছে বর্গমূল করতে হবে 4 গুণ 3 গুণ 3, 4 বর্গমূল 2, দুটো 3 থেকে একটা 3 বেরোবে, আর হচ্ছে 6। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 6। চোঙের ভূমির ব্যাসার্ধ 6 ডেসিমিটার। সুতরাং চোঙের ভূমির ব্যাস বা ব্যাসের দৈর্ঘ্য কত? 6 × 2 12 ডেসিমিটার। 12 নম্বর অঙ্ক। একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটিকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল? গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেন্টিমিটার। গোলকের আয়তন বার করব। সূত্র কি? 4/3 পাই আর কিউব। এই সূত্র অবশ্যই একটি গোলকের আয়তন বার করব। কটা গোলক তৈরি করা হচ্ছে? 21টা। তাহলে 21 দিয়ে গুণ করলে 21টি গোলকের আয়তন পাবো। 21টা গোলকের আয়তন কার সাথে সমান হবে? এই নিরেট লম্ববৃত্তাকার চোঙের, কারণ এই নিরেট লম্ববৃত্তাকার চোঙ থেকেই 21টি গোলক তৈরি করা হয়েছে। চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দিচ্ছে 3.2 ডেসিমিটার। 3.2 ডেসিমিটার, ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে কত? 32 সেন্টিমিটার। উচ্চতা বার করতে হবে, ধরে নেওয়া যাক 8 সেন্টিমিটার। চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। চোঙের আয়তন বার করব, 21টা গোলকের আয়তন বার করে সমান করে দেবো।
ধরি চমাকৃতি দণ্ডটির দৈর্ঘ্য h সেন্টিমিটার। প্রদত্ত চোঙের ভূমির ব্যাসার্ধ 3.2 ডেসিমিটার। ডেসিমিটার থেকে সেন্টিমিটার নিলে 10 দিয়ে গুণ, 1 ঘর দশমিক সরে যাবে, 32 সেন্টিমিটার। সেন্টিমিটারে কেন নেওয়া হলো? গোলক ব্যাসার্ধ সেন্টিমিটারে দেওয়া আছে, সুতরাং নিরেট চোঙটির আয়তন পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ 32 স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন সেমি। নিরেট গোলকের ব্যাসার্ধ 8 সেমি, সুতরাং একটি নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর মানে ব্যাসার্ধ, 8 কিউব এত ঘন সেমি। কটা তৈরি করা হয়েছে? 21টা, সুতরাং 21টি নিরেট গোলকের আয়তন 21 গুণ 4/3 গুণ পাই গুণ 8 কিউব এত ঘন সেন্টিমিটার। এই 21টা গোলকের আয়তন কার সাথে সমান হবে? নিরেট চোঙের আয়তনের সাথে। সুতরাং শর্তানুযায়ী নিরেট চোঙের আয়তন পাই ইন্টু 32 স্কোয়ার ইন্টু এইচ। 21টা গোলকের আয়তন 21 4/3 পাই ইন্টু 8 কিউব। পাই পাই কেটে গেল, এইচ সমান সমান 21 গুণ 4 গুণ 8 কিউব। 8 কবার গুণ? 3 বার গুণ। নিচে আছে 3, 32 এখানে গুণ হিসাবে আছে, পাশে গেলে ভাগ হবে। কটা 32? 32 স্কোয়ার মানে দুটো 32। এবার কাটাকাটি করা যাক। 3 সাথে 21, 8 4 32, 4 কেটে গেল, 8 4 32, 4 দুগুণে 8, 7 দুগুণে 14। সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। 13 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত ও 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। 21 ডেসিমিটার, 11 ডেসিমিটার, 6 ডেসিমিটার অর্ধেক জলপূর্ণ আছে। 21 ডেসিমিটার, 11 ডেসিমিটার। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক এরকম লোহার গোলক 100টা, একটা গোলকের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 21/2 সেন্টিমিটার। এরকম 100টা গোলকের মধ্যে ফেলালে জলতল উঠবে। লোহার গোলক সম্পূর্ণভাবে ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমিটার উঠবে? তো জলতল ধরে নিলাম আগে যা ছিল তার থেকে
এইচ সেন্টিমিটার উঠবে। তো যতটা জল উঠবে তার আয়তন কার আয়তনের সাথে সমান হবে? 100টা নিরেট গোলকের আয়তনের সাথে সমান, কারণ 100টা গোলক ওর মধ্যে নিমজ্জিত করার জন্যই জলতল উঠেছে। ধরি জলতল 8 সেন্টিমিটার উঠবে। জলতল কত উঠবে বলেছে? ধরে নিয়েছি 8 সেন্টিমিটার উঠবে। তা আয়তন কি করে বার করব? আয়তঘনের সূত্র কি? আয়তনের এ বি ইন্টু সি। এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, সি হচ্ছে উচ্চতা। দৈর্ঘ্য কত বলেছে? 21 ডেসিমিটার। প্রস্থ কত বলেছে? 11 ডেসিমিটার। উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটার নিলে 210, 11 ডেসিমিটার মানে 110 সেন্টিমিটার। চৌবাচ্চার দৈর্ঘ্য 21 ডেসিমিটার, 210 ডেসিমিটার পার সেন্টিমিটার, 10 দিয়ে গুণ করলেই হবে। প্রস্থ 11 ডেসিমিটার, 10 দিয়ে গুণ করলে 110 সেন্টিমিটার। সুতরাং যতটা জল উঠবে তার আয়তন এ ইন্টু বি ইন্টু সি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য 210, প্রস্থ 110, উচ্চতা কত ধরা আছে? এইচ, এত ঘন সেমি। এই আয়তনটা কার সঙ্গে সমান হবে? 100টা গোলকের আয়তনের সঙ্গে সমান। গোলকের ব্যাস কত দিয়েছে? 21 সেন্টিমিটার। সুতরাং গোলকের ব্যাসার্ধ 21/2 সেমি। একটি গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, 21/2 এর হোল কিউব, এত ঘন সেমি। কটা ওর মধ্যে ফেলা হয়েছে? 100টা। 100টি গোলকের আয়তন 100 দিয়ে গুণ হবে, 4/3 পাই আর কিউব। এটা কবার গুণ হবে? 3 বার, কিউব যেহেতু আছে এত ঘন সেমি। কার সঙ্গে সমান হবে? যতটা জল উঠেছে। শর্তানুযায়ী জল উঠেছে 210 ইন্টু 110 ইন্টু এইচ সমান সমান এইটা 100 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 21/2, 21/2, 21/2 বা এইচ 100, 4 পাই মানে 22/7, 21, 21, 21, নিচে 3, 22/7 7, এগুলো গুণ হিসেবে আছে, এখানে গেলে ভাগ হলো 21 লিখলাম। নিচে তাহলে 2, 2, 2, আর এখানে 210 আর 110 গুণ হিসাবে ছিল, 210 110, এ পাশে গেলে ভাগ হবে 210 ইন্টু 110। কাটাকাটি করা যাক, দুটো শূন্য কেটে গেল, 21, 21 কেটে গেল, 7, 3 7 21, 3 3 কেটে গেল, 11 দুগুণে 22, 2 দুগুণে 4 আর 2 2 কেটে গেল, তাহলে রইল শুধু 21।
সুতরাং জলতল কতটা উঠবে? জলতল 21 সেন্টিমিটার, বা ডেসিমিটার নিলে 10 দিয়ে ভাগ, এত ডেসিমিটার উঠবে। 14 সমান ভূমিতলের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক, একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। 3টে সূত্র কাজে লাগবে। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ, অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব। শঙ্কুর আয়তনের জন্য 1/3 পাই আর স্কয়ার এইচ বসাবো, চোঙের জন্য পাই আর স্কয়ার এইচ, অর্ধগোলকের 2/3 পাই আর কিউব। এবার বলেছে সমান ব্যাস। সমান ব্যাস মানে প্রত্যেকের ব্যাসার্ধ সমান। এর ব্যাসার্ধ যা হবে চোঙের ব্যাসার্ধ তাই হবে, শঙ্কুর ব্যাসার্ধ তাই হবে। প্রত্যেকের ব্যাসার্ধ আর একক ধরে নেওয়া হলো। এবার বলেছে উচ্চতাও সমান। গোলকের উচ্চতা কোনটা? অর্ধগোলকের উচ্চতা। অর্ধগোলকের উচ্চতা এইটা, ব্যাসার্ধই। অর্ধগোলকের উচ্চতা আর একক। চোঙের উচ্চতা তাহলে কত হবে? আর। শঙ্কুর উচ্চতা কত হবে? আর একক। প্রত্যেকের উচ্চতা সমান মানে অর্ধগোলকের উচ্চতা যা হবে চোঙের উচ্চতা তাই হবে, শঙ্কুর উচ্চতা তাই হবে। অর্ধগোলকের উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের সাথে সমান, আর তাহলে চোঙের উচ্চতা আর শঙ্কুর উচ্চতা আর। 3টের আয়তন বার করবো, অনুপাত বার করে দেবো। ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ আর একক। সুতরাং শঙ্কু ও চোঙের ভূমির ব্যাসার্ধ আর একক। অর্ধগোলকের উচ্চতা কত? আর একক। যেহেতু অর্ধগোলকের উচ্চতা আর একক, সুতরাং শঙ্কু ও চোঙের উচ্চতা হবে আর একক। এবার আয়তন বার করে অনুপাত একবারে লিখে ফেলি। কার কার? শঙ্কুর আয়তন S2 অর্ধগোলকের আয়তন S2 চোঙের আয়তন, সবই নিরেট। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। এইচ হচ্ছে আর, তো ঘন একক S2। অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব, ঘন একক। চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ। এইচ উচ্চতা হচ্ছে আর, ঘন একক। পাই সব জায়গায় কেটে গেল, আর কিউব কেটে গেল, পাই 3 জায়গায় আছে, ক্যান্সেল করে দেওয়া যাবে। আর স্কয়ার ইন্টু আর মানে আর কিউব, আর কিউব, আর কিউব। আর স্কয়ার ইন্টু আর হচ্ছে আর কিউব, 3 জায়গায় ক্যান্সেল করে দিলাম। তাহলে এখানে রইল 1/3, এখানে 2/3, এখানে 1।
3 দিয়ে গুণ করে দিই। 1 এর 3 গুণ 3, 2 এর 3 গুণ 3, 1 ইন্টু 3, 1:2:3, 3 3 কেটে গিয়ে 1, 3 3 কেটে গিয়ে 2, 3। তাহলে শঙ্কু, অর্ধগোলক আর চোঙের আয়তন অনুপাত 1:2:3 যদি তাদের ভূমির ব্যাস সমান আর উচ্চতা সমান হয়। 15 নম্বর অঙ্ক। 1 সেন্টিমিটার পুরু সীসার পাতের তৈরি একটা ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, গোলকটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য কত হবে লিখতে বলেছে। গোলক সে ফাঁপা গোলক, ফাঁপা গোলকে সূত্র কি জানি, 4/3 পাই বড় আর কিউব মাইনাস 4/3 ছোট আর এর কিউব। বড় গোলকের আয়তনের থেকে ছোট গোলকের আয়তন বাদ। যেহেতু পুরু বলেছে 1 সেন্টিমিটার, বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, বাইরের ব্যাসার্ধ 6, বড় আর দিয়েছে 6 সেন্টিমিটার, পুরু বলেছে 1 সেন্টিমিটার, তাহলে ভিতরের ব্যাসার্ধ হবে 1 সেন্টিমিটার কমে যাবে 5 সেন্টিমিটার অন্তর ব্যাসার্ধ। এটাকে গলিয়ে একটা চোঙ তৈরি করা হয়েছে, 4 ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, নিরেট চোঙ ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, উচ্চতাটা বাইরে বার করতে বলেছে 8 সেন্টিমিটার ধরুন। দণ্ডটির দৈর্ঘ্য কত হবে? ফাঁপা গোলকের আয়তন চোঙের নিরেট চোঙের আয়তন সমান করে দিলে হয়ে যাবে। ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি শিখেছি আমরা? ফাঁপা গোলকের আয়তন 4/3, ফাঁপা গোলকের আয়তন 4/3 পাই আর কিউব মাইনাস আর কিউব। আর চোঙের আয়তনের সূত্র জানি পাই আর স্কোয়ার এইচ, সমান করে দিলেই চোঙ উচ্চতা পেয়ে যাব। ধরি দণ্ডটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, সুতরাং নিরেট ব্যাসার্ধ কত দিয়েছে? লম্ব বৃত্তাকার দণ্ডটি ভূমির ব্যাসার্ধ 2 সেমি, সুতরাং নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ মানে 2 স্কোয়ার ইন্টু 8, এত ঘন সেমি। এই আয়তন কার সাথে সমান হবে? এই আয়তনটা সমান হবে গোলকের, ফাঁপা গোলকের আয়তন। ফাঁপা গোলকটির বহির ব্যাসার্ধ কত বলেছে? 6,
সেন্টিমিটার। যেহেতু গোলকটি ফাঁপা, গোলকটি 1 সেন্টিমিটার পুরু সীসার পাত দিয়ে তৈরি, সুতরাং ফাঁপা গোলকটির অন্ত ব্যাসার্ধ 6-1 5 সেন্টিমিটার। সুতরাং ফাঁপা গোলকটিতে সীসা আছে। 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব। সূত্র 4/3 পাই বড় হাতের আর, বড় বহির ব্যাসার্ধ 6, অন্তর ব্যাসার্ধ 5 এত ঘন সেমি। এই আয়তনটা সমান হবে দণ্ডের আয়তনের সঙ্গে। এই ফাঁপা গোলক নিয়েই দণ্ডটা তৈরি করা হয়েছে। শর্তানুযায়ী পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ সমান সমান 4/3 পাই 6 কিউব মাইনাস 5 কিউব। পাই কেটে গেল, এইচ 4/3, 6 কিউব হচ্ছে 216, 5 কিউব হচ্ছে 125, আর গুণ হিসাবে আছে নিচে যাবে 2 স্কোয়ার মানে 4, 4 কেটে গেল, 216 125, 1 9 2 11 91। এইচ সমান সমান 91/3, 91 3 দিয়ে যদি ভাগ করা যায় 3 3 9, 1 যাচ্ছে না 0, 30 পূর্ণ 1 3। সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য হবে 30 পূর্ণ 1 3 সেন্টিমিটার। বড় অঙ্কের শেষ অঙ্ক 16 নম্বর অঙ্ক। 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার। প্রস্থচ্ছেদ এটা হচ্ছে বর্গাকার মানে একটা বর্গক্ষেত্র। তার প্রতিবাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। এক একটা দৈর্ঘ্য 14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে, কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। 2 মিটার লম্বা, 2 মিটার লম্বা, 2 মিটার প্রস্থচ্ছেদ একটা বর্গক্ষেত্র। এর থেকে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হবে। তাহলে চোঙের ভূমিতলটা প্রস্থচ্ছেদের উপর অবস্থিত হবে এবং প্রস্থচ্ছেদের যে বর্গক্ষেত্র হবে তার অন্তর্বৃত্তটা হবে চোঙের ভূমিতল। প্রস্থচ্ছেদ হচ্ছে 14 ডেসিমিটার। চোঙের ভূমিতলটা যে বৃত্তটা হবে সেই বৃত্তটা হবে বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত।
প্রস্থচ্ছেদ এক একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে 14 ডেসিমিটার, মিটারে নেওয়া হোক, মিটারে চেয়েছে 14 ডেসিমিটার, ডেসিমিটার মিটার, ডেসিমিটার সেন্টিমিটার, মিটারের পর ডেসিমিটার, মিটার ডেসিমিটার, মিটার বড় ডেসিমিটার ছোট, ডেসিমিটার থেকে মিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ, শূন্য একটা আছে, এক ঘর পরে দশমিক পড়বে, 4 থেকে এক ঘরে এগোবো, 1.4 মিটার হবে। 14 ডেসিমিটার মানে 1.4 মিটার। যেহেতু অন্তর্বৃত্ত, বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, তার ব্যাস কত হবে সেটা 14 ডেসিমিটারের সমান হবে, তার মানে 1.4 মিটার হবে। ব্যাসার্ধ তার অর্ধেক হবে 7, 14 অর্ধেক 7, 1.1 ঘর, 0.7 মিটার। যে চোঙটা তৈরি করব সেই চোঙের ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 মিটার। চোঙের দৈর্ঘ্য কত হবে? 2 মিটারই হবে। চোঙের আয়তন বার করব, আয়ত ঘনাকার কাঠের লগের আয়তন বার করব, বিয়োগ করে দিলে কত ঘনমিটার কাঠ নষ্ট হবে পেয়ে যাব। আর চোঙের আয়তন আগে বার করলাম, তার থেকে তো লম্ববৃত্তাকার চোঙে যে আয়তন বার করতে দিয়েছে সেই আয়তনটা পেয়ে যাব। আয়ত ঘনাকার কাঠের লগের দৈর্ঘ্য 2 মিটার। প্রস্থচ্ছেদ বর্গাকার, তার মানে প্রস্থ আর উচ্চতা একই হবে। প্রস্থ 14 ডেসিমিটার, কত? 1.4 মিটার। বেদ বা উচ্চতা, বেদ কত হবে? উচ্চতা কত হবে? 1.4 মিটার। সুতরাং তো ঘনাকার কাঠের লগের আয়তন, আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এ বি সি, এ কত? 2 মিটার, বি 1.4 মিটার, সিও 1.4 মিটার, এত ঘন মিটার। 14 আমরা জানি কত? 196। 2 দিয়ে গুণ করি, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 19, 2 2 এর 3, 0.2 ঘর পরে পড়বে 3.92, এত ঘন মিটার। তাহলে আয়ত ঘনকার কাঠের লগে কাঠ আছে 3.92 ঘন মিটার। এবার লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার গুড়ি, লম্ববৃত্তাকার গুড়ির ভূমির ব্যাস কত? 1.4 মিটার। ব্যাসার্ধ 1.4/2, 0.7 মিটার। লম্ববৃত্তাকার গুড়ির দৈর্ঘ্য কত? 2 মিটার। সুতরাং লম্ববৃত্তাকার গুড়ির আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, পাই 22/7 আর ব্যাসার্ধ কত? 0.7, তার বর্গ, এইচ দৈর্ঘ্য কত? 2, এত ঘন মিটার। 22/7 ইন্টু
.7 স্কোয়ার আছে, দুবার গুণ হবে, ইন্টু 2, 7 দিয়ে কাটলে 1 বাদ যাবে, 0.1 গুণ করতে হবে 22 2, 7 দুগুণে 14, 22 2, দশমিক পরে বসাবো, 11 2 7 2, 14 দুগুণে 28, 11 গুণ 28, 11 দিয়ে গুণ করার সোজা, 28 কবার লিখবো, দুবার লিখে এক ঘর সরিয়ে লিখলে 11 দিয়ে গুণ হয়ে যায় 8, 8 আর 2 10, 2 আর 1 3, 3 0 8, ক ঘর পরে দশমিক পরে 1 ঘর 2 ঘর, এত ঘন মিটার। তাহলে কত ঘনমিটার কাঠ থাকবে? 3.08 ঘনমিটার কাঠ থাকবে। লম্ব বৃত্তাকার গুড়িতে কাঠ থাকবে 3.08 ঘনমিটার। কত কাঠ নষ্ট হবে? মোট কাঠ ছিল 3.92, লম্ববৃত্তার গুড়িতে কাঠ আছে 3.08, তাহলে এই দুটো বিয়োগ করলে কাঠ কতটা নষ্ট হবে? কাঠ নষ্ট হবে 3.92 মাইনাস 3.08, 92 থেকে 8 বাদ দিলে 84.84 ঘন মিটার, 0.84 ঘনমিটার কাঠ নষ্ট হবে। বড় অঙ্ক শেষ হয়ে গেল। এরপরে পাঠে আমরা অবজেক্টিভের অঙ্ক, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এসএকিউ ইত্যাদি অঙ্ক করা শিখব।